ঠাকুর বাল্যাবধি সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবোল হরিবোল, হরিগুরু গুরু হরি ইত্যাদি উচ্চৈস্বরে বারবার কিছুকাল বলিতেন। বেদান্ত জ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধি লাভের পরও নিত্য ঐরূপ করিতেন। একদিন পঞ্চবটিতে পুরীচের নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্মকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল। সন্ধ্যা সমাগতা দেখিয়া ঠাকুর বাক্যালাপ বন্ধ করিয়া করতালি দিয়া ঐরূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন। তাহাকে এইরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন, যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী, যে 3 দিনেই নির্বিকল্প সমাধি লাভ করিলেন, তাহার হীনাধিকারীর মতো এইসব অনুষ্ঠান কেন? প্রকাশ্যে বিদ্রুপ করিয়া বলিয়া ফেলিলেন, আরে কেউ রটি ঠকতে হো। ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন, আমি ঈশ্বরের নাম করছি, আর তুমি কি না বলছো আমি রুটি ঠুকছি? পুরীজিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে। পুরীজির পশ্চিমী শরীর, রোগ, অজীর্ণ শরীরের শত প্রকার অসুস্থতা কাহাকে বলে তিনি তাহা কখনো জানিতেন না। কিন্তু বাংলার জল, বাংলার বায়ুতে কয়েক মাস বাস করিতে না করিতেই সেই বলিষ্ঠ দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল। পুরীজি কঠিন রক্ত আমাশা রোগে আক্রান্ত হইয়া পড়িলেন। দিবারাত্র পেটে মোচড় ও টনটনানিতে পুরীজির ধীর স্থির সমাধিস্থ মনও অনেক সময় ব্রহ্মসদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল। স্বামীজি ক্রমে এই হাড় মাসের খাঁচাটার উপর অত্যন্ত বিরক্ত হইয়া উঠিলেন। ভাবিলেন, জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এই পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি? এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটা বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণার অবসান করিব। এই ভাবিয়া ন্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু গভীর ভগীরথী কি আজ সত্য সত্যই শুষ্ক হইয়াছেন? তোতা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া! ডুবিয়া মরিবার পর্যন্ত জল আজ নদীতে নাই। এ কি ঈশ্বরের অপূর্ব লীলা! অমনি তোতার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইতে লাগিল। মা, 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 বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীরে মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা, যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। আবার শরীর, মন, বুদ্ধির পারেও সেই মা, তুরিয়া নির্গুণা মা। এতদিন যাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন, সেই মা শিবশক্তি একাধারে